লক্ষ কোটির চেয়েও এক ফজরের নামাজ উত্তম বেশি। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। কি এজন্য ফজরের নামাজ, কোরআনে ফজরের নামাজ বলা হয় না, বলা হয়েছে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ কিয়ামতের সর্বঘাটিতে আপনাকে আমাকে সুরক্ষিত করবে, জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবে। বিদায়ের কথা যদি দীর্ঘ হয়, বাড়িতে পৌঁছতে পৌঁছতে যদি 1টা বাজে, তো বড় হুজুর তো আর বসা থাকবে না, ঠিক না? বড় হুজুর চিনেন? মনে হয় চিনেন না, নাও চিনতে পারেন মানিকগঞ্জের মানুষ, কেননা আপনাদের এখানের কথার আগেও তো বড়, পরেও তো বড়, ঠিক না? বড় হুজুর তো আর বসে থাকবে না, সে দেখা যাবে পাও টিপায় টিপায় ঘুম পড়ায় দিবে, আর সকালবেলা উঠা দেখবেন সূর্য খা খা করতেছে, আফসোস দিলে থেকে যাবে, ফজর পড়া হবে না। এই জন্য কথা কিন্তু লম্বা হবে না, খুব শর্ট হবে, কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় আমি অভ্যস্ত না, আর পছন্দও করি না। অল্প সময়ের ভিতরে কথা শেষ হয়ে যাবে। আমরা কেউ এখানে ছিলাম না, সত্য তো? অচিরেই আসবে একটা দিন আমরা কেউ এখানে থাকবো না। 100 বৎসর পূর্বে যারা ছিল তারা আজকে দুনিয়াতে কেউ নাই, ঠিক না? আমাদের বর্তমান থেকে নিয়ে 100 বৎসর পরে আমাদের ভিতর থেকে কেউ থাকবে না, সত্য তো? এটা মানেন? একমত? আসছি কোত্থেকে, কার কাছ থেকে আসছি, আর যাবই বা কোথায়? একটু চিন্তা করা কিন্তু উচিত। এত দামি ব্রেন দিলেন, বিবেক দিলেন, বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, এত দামি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, একটু চিন্তা করা উচিত যে আমি কোত্থেকে আসলাম, আবার কোথায় যাব, কোত্থেকে আসছি? ওই আল্লাহর কাছ থেকে আসছি, সত্য তো? একমত? না, সবাই মনে হয় একমত না। তাহলে বলেন না কেন, কার কাছ থেকে আসছি? জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। যতবার আল্লাহ বলবেন 40 দিয়ে গুণ দেন, 2 বার বলবেন 80, 3 বার বলবেন 120, 5 বার বলবেন 45, কত? 200 নেকি পাবেন। কেন আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। কোরআনের প্রত্যেক অক্ষরের বদলায় 10 নেকি মিলে, 10 নেকি। তো 4-এর বদলায় কত মিলবে? তো কৃপণতা করতেছেন কেন? কার কাছ থেকে আসছি? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা। যদি বলবেন কেন, তাহলে আপনি নুন কার খান সারাদিন? কার নুন খান? আরে নুন বোঝেন কি? লবণ, ঠিক না? আচ্ছা লবণই বলেন, নুনকে লবণই বলেন। নেয়ামত বাদই দিলাম, 24 ঘন্টা কার নেয়ামত বুক করেন? এটা কি আমি নুন বললাম? কেননা নুন যার খায় গুণ তার গাইতে হয়। তো নুন কার খাই? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ করা। যুবককে তো এটাই বুঝাইতে পারতেছি না যে ও যে যৌবনের তরঙ্গে চলে, ওকে যৌবনটা কে দিছে? যৌবনের দাম কত?
কলিকাতা হারবালে পাওয়া যায় না যৌবন, মডার্নে, চাইনিজ, আমেরিকান, দুনিয়ার কোনো হারবালেই পাওয়া যায় না। দাম কত যৌবনের বলেন? অনেক বলতে কত? 2-4-5 কোটি? হ্যাঁ, অমূল্য। সমগ্র জগতের সম্পদ একদিকে রাখলেও যৌবনের মূল্য হবে না। নারীর নারীত্বের মূল্য হবে না, পুরুষের পুরুষত্বের মূল্য হবে না। যুবককে যে যৌবন দিছেন, কে দিছে? সারা দিনে আল্লাহর গুণ কতটুকু গায়? বলুক এখানে এক যুবক যে আমি ডেলি 100 বার আল্লাহ বলি, বলুক আমাকে, বলুক এই দিক থেকে একজন। তাও তো মনে হয় হুজুর হবে, বা স্কুল কলেজের দিনদার তাবলিগালা হবে। সাধারণ যুবক বলুক তো ডেলি নুন কতটুক খাই, গুণ কতটুকু গাই। উচিত তো ছিল সারাদিন নুন গুণ গাওয়া। একটু ভাবেন নুন কতটুকু খান। ডেলি শ্বাস নেই কয়বার জানেন? 1,60,000 বার। কয়বার আল্লাহ বলেন? ডেলি অক্সিজেন নেই 550 লিটার। কয়বার আল্লাহ বলেন? ডেলি আমার কিডনিকে সুস্থ রাখার জন্য আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করেন 36 বার। কয়বার আল্লাহ বলি? তো মোটা মোটা দেখাইতেছি, দেখাইতে গেলে সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো কোরআন বলছিল না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও মানুষ, তুই আমার গুণ খাস, মাঝে মাঝে আমার গুণও গাইস। কিন্তু আমরা তো মাঝে মাঝে আল্লাহর গুণ গাই না। গায় না যুবক গায়, না যুবতী গায়। যা কথাকে আমি আসল জায়গার থেকে গুছায়া নিয়ে আসতেছি। আসছি কার কাছ থেকে, যাব কার কাছে? এটা তো সত্য। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, ঠিক না? তাহলে আসল কথায় আসি, প্রস্তুতি আপনার আমার কতটুকু? চলে যে যাবেন, চলে যে যাব, ওয়াজের তো দরকার ছিল না। যদি সিস্টেম থাকতো তাহলে কবরস্থান থেকে ডাইকা কাউকে এখানে বসায় দিলেই হইতো, আর ওয়াজের প্রয়োজন ছিল না। সে আইসা যখন কবরের অবস্থা শুনাইতো যথেষ্ট হয়ে যেত। আসছি আল্লাহর কাছ থেকে, যাব আল্লাহর কাছে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু? আমার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুত? কতটুকু প্রস্তুতি? বলেন গিউর বলেন আর শিবালয় বলেন বা মানিকগঞ্জের মানুষ বলেন, একটু ভাবেন আপনার প্রস্তুতি কতটুকু, আমার প্রস্তুতি কতটুকু? যুবক বাবু, তোমার প্রস্তুতি কতটুকু? যাওয়ার তো কোনো নির্দিষ্ট সময় নেই। এই জন্যই তো মনে হয় প্রতিদিন কানে ধ্বনি দেয় আল্লাহ, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আমি হাদিসের শব্দ বললাম, আল্লাহ বলে মানুষ তুই চিরঞ্জীব না। যুবককে বলেন কাম মিন শাব সাবাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি। ভাব একটু তোর প্রস্তুতি কতটুকু, তুই কতটুকু প্রস্তুত? চলে যাওয়ার তো কোনো সময় নাই। যদি সময় থাকতো তাহলে নিচের মাটিটা প্রতিদিন ধ্বনি দিত না। যদিও কানে শোনেন না, নিচের মাটিটা এখনো ধ্বনি দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পিঠে চলমান, অচিরেই তুমি আমার পেটে আসবে, আমার পেটে।
যখন আমরা হাসি না, তখন নিচের মাটিটা বলে তাদহাকু আলা যাহরি, তুই আমার পিঠে হাসিস। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। আবার যখন একটু ফুর্তি করি, ফুর্তি ফুর্তি বুঝেন, যখন একটু ফুর্তি করি তো নিচের মাটিটা বলে তাসুররু আলা যাহরি, তুমি খুশি, তুমি ফুর্তিতে আসো। সাতাহজানু ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। আর যখন রং তামাশা করে, রং বোঝেন না, রং চিনেন? যুবকরা চিনবে। 14 তারিখ আসলে রং তামাশা করে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেল কিনা যুবকরা? না, মনে হয় গাড়ি আটকায় দিলে কেমনে যাবো। 14 তারিখ আসলে রং তামাশা করে, তো নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পিঠে তোমাকে রং তামাশায় খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মা করে খাবে। আর যে সূর্যটা ডুবছে না, কি বলতে বলতে ডুবছে জানেন? কাল সকালে উঠবে না, কি বলতে বলতে উঠবে জানেন? আজকে ডুবতে সময় বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও গিউরের মানুষ, হতে পারে কাল সকালে তোমরা আমাকে আর কেউ উঠতে দেখবে না। রাত্রে এরকম কিছু ঘটবে যে তোমরা সব মাটির পেটের ভিতরে, সূর্য দেখবে তো দেখবে কোত্থেকা। প্রমাণ চান? গত ডিসেম্বরেই প্রমাণ হয়েছে তুর্কিতে, এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। না যায় নাই? ভূমিকম্পে যায় নাই? যায় নাই? ওরা কি সূর্য উঠতে দেখছে? হ্যাঁ, আজকে বাংলাদেশে ডুবার সময় সূর্য বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমাদের জীবনে আর কোনোদিন আমি উদিত হব না, তোমরা আমাকে আর কোনোদিন